সংসারে সত্যের মূল্য দেরিতেই মিলে, কারণ সত্য ধীরে চলে কিন্তু কখনো রাস্তা ভোলে না। আর যে ব্যক্তি ভুল হয়েও আগে এগিয়ে যায়, সে ব্যক্তি সঠিক সময়ে জিততে পারে না। হ্যাঁ, শুধুমাত্র সময়কে চকমা দেয়, পর সময়কে ধোঁকা দেয়া সম্ভব নয়। তাই পরমাত্মা বলেন, কর্মের বীজ চাইলে আজ রোপণ করো বা কাল, ফল কখন প্রাপ্ত করবে সেটা সময় নিশ্চিত করে। আর সময় কখনো পক্ষপাত করে না। পরমাত্মা বলেন, যদি সর্বদাই খুশিতে থাকতে চাও তাহলে প্রতিদিন একটা জিনিসই করতে হবে। সারাদিন আমার চিন্তা, আমার বল আর আমার ব্যবহার সবাইকে সুখ দেয়, আশীর্বাদ ইনকাম করে। যেদিন থেকে মানব নিজের মূল্য বুঝে যাবে, সেই দিন থেকে কারোর প্রশংসা বা নিন্দা মানবকে হিলাতেই পারবে না। মানব জীবনে যতই উচ্চ স্তরে পৌঁছে যাক না কেন, কখনো অহংকার করতে নেই। কেননা ব্যক্তির শুরু আর শেষ জমিন থেকেই শুরু হয়, আবার জমিতেই খতম হয়ে যায়। ओम शांति। मनसा सेवा द्वारा आत्माओं को अंजलि देने की सेवा करते बहुत काल से तीव्र पुरुषार्थ कर एभा रेडी रहो, तो माला का मन का बन जाएंगे। বাবা বলেন, বাচ্চারা মনসা সেবার দ্বারাই আত্মাদের আঁচলা ভরে দেওয়ার সেবা করে বহুকালের তীব্র পুরুষার্থের মাধ্যমে এভা রেডি থাকলে মালার দানায় হয়ে যাবে। আজ স্নেহের সাগর বাবা নিজে স্নেহী বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন। বাচ্চারা স্মরণ করেছে, আমার বাবা এসো। তো বাবা বলেন, আমার স্নেহী বাচ্চারা স্নেহতে এমন আকৃষ্ট যে সব বাচ্চা বাবাকে নিজেই বানিয়েছে, আর বাবা সব বাচ্চাকে আমার বাচ্চা বলে নিজের মধ্যে সমাহিত করেছে। চমৎকার হয়েছে। বাচ্চারা বলেছে আমার বাবা, তো আমার শব্দে এত স্নেহ ভরা আছে যে বাবাও বলেছেন আমার বাচ্চা। স্নেহ কি থেকে কি বানিয়ে দেয়। সব বাচ্চার ভাগ্যে আজ স্নেহের তরঙ্গ দুলছে, আর এটা দেখে বাপ দাদা উৎফুল্ল হচ্ছেন। স্নেহই হৃদয়কে আপন বানানোর সাধন। তো প্রত্যেক বাচ্চার ভেতরে আজ স্নেহের তরঙ্গ অনবরত দুলছে দেখে বাবাও খুশি হচ্ছেন। বাবা বলেন, বাচ্চারা নিজের মনসার শক্তির দ্বারাই সৃষ্টিতে যারা তোমাদের ভক্ত বা অনেক দুঃখী অশান্ত আত্মারা তোমাদের স্মরণ করছে, হে আমাদের পূর্বজ, নিজের মনসার শক্তির দ্বারাই অল্প সময়ের জন্য হলেও আমাদের শান্তি দাও, সামান্য সুখের ছোঁয়া দাও, আমাদের বাঁচাও। এমন আত্মাদের এখানে বসে ইমার্জ করো। বাবা বলেন, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ? বাঁচাও বাঁচাও বলছে তো। এমন আত্মাদের নিজের মনসার শক্তির দ্বারা সুখ শান্তির কিরণ পৌঁছে দাও। বাবা বলেন, এই মনসা সেবা সারা দিনে বারবার করতে থাকো, কেননা বাবার সাথে তোমরা বাচ্চারাও বিশ্ব সেবক। সারাদিন বাণীর দ্বারাই যেমন সেবার নিমিত্ত হও, তেমন মাঝে মাঝে মনসা সেবার অভ্যাস করে যাও। এতে তোমাদের নিজেদের লাভ। কেননা যদি তোমাদের মন সর্বদাই সেবাতে বিজি থাকে, তবে তোমাদের কাছে মাঝের মধ্যে মায়া যেন অনর্থ সংকল্প বা ব্যর্থ সংকল্প নিয়ে আসে, তার থেকে তোমরা বেঁচে যাবে। পরিশ্রম করতে হবে না। এখন বাপ দাদা জিজ্ঞাসা করছেন, কেমন আছো? তো কি জবাব দাও? পুরুষার্থ চলছে, কিন্তু কখনো কখনো
সদা সময়ের পুরুষার্থ হচ্ছে না। তো বাপ দাদা এখন সব বাচ্চার এই রেকর্ড দেখতে চান, কখনো কখনো এই শব্দ যেন সমাপ্ত হয়ে যায়। এটা কি হতে পারে কখনো কখনো সমাপ্ত হয়ে যাবে? সময়কালে তৈরি হয়ে যাবে, হচ্ছি, হতে হবেই। এর পরিবর্তে এখন এভারেটি হতে পারো। কেন এভারেটি থাকার অভ্যাস? মায়াজিত, মনজিত, জগৎজিত হওয়ার এই সংস্কার বহু সময় ধরে বানাবে, তবে অন্ত সময়ে বহুকালের এই অভ্যাস বিজয়ী বানিয়ে তোমাদের বিশেষ মালার দানা বানাবে। তোমরা পাস উইথ অনার হবে, শুধু পাস নয়, পাস উইথ অনার। তো বলো, এই মনোবল আছে তো না? বাবা বলেন, তোমরা দাপর থেকে এখনো পর্যন্ত যে পূজ্য হও, অর্থাৎ মালার দানা হও, তো নিজেকে মালার দানা বানানোর शुद्ध संकल्प আছে तो ना? बाप दादा भी रोज अमृत बेले अपने माला के मनके को देखते और विशेष मिलन मनाते हैं। तो आप सभी अपने को माला के मनके में समझते हो। है तो दूसरी माला भी 16,000 की, लेकिन फिर भी सेकेंड माला हो गई। विशेष माला जो गायन और पूजनीय योग्य बनती है, वह पहली माला है। বাপ দাদা প্রতিদিন অমৃত বেলায় নিজের মালার সব দানাকে দেখেন এবং বিশেষ মিলন উদযাপন করেন। তো বাবা বলেন, তোমরা সবাই নিজেকে মালার দানাতে মনে করো। বাস্তবিক পক্ষে আরেক মালা আছে 16,000-এর, কিন্তু তবুও সেটা দ্বিতীয় মালা হয়ে গেল। বিশেষ যে মালা, যা গায়নযোগ্য এবং পূজনযোগ্য, সেটা প্রথম মালা। তো আজ বাপদাদা সেই দানা দেখছিলেন, কেননা ব্রহ্মা বাবার সাথে বিশেষ রাজ্য অধিকারী সাথী তারাই হয়। তো আজ ব্রহ্মা বাবা নিজের এখনকার তীব্র পুরুষার্থী এবং ভবিষ্য রাজ্য অধিকারী বাচ্চাদের দেখছিলেন। অবশ্যই দৈত্যরূপে সিংহাসনে বসবে, কিন্তু যারা রাজ্যের সাথী তাদের প্রথম মালা। তো নিজেকে চেক করতে হবে। বাপ দাদার সাথে তো যাবে, কেননা এখন তোমাদের সবার রিটার্ন জার্নি। যেহেতু তোমাদের ফিরে যেতে হবে, তখন বাবার সাথে যাও, একলা নয়। তো সাথে যাওয়ার জন্য কাছের দানা কে হবে? যারা বহুকালের তীব্র পুরুষার্থী হবে, কখনো কখনো পুরুষার্থী না, বহুকাল ধরে যারা বাবার সমান, আর তারাই রাজ্য অধিকারী হবে। তো তোমরা কি ভাবছো? তোমরা তীব্র পুরুষার্থ করছো, যারা মনে করছো আমি পুরুষার্থীর লাইনে আছি, তারা হাত তুলবে। আর যারা তীব্র পুরুষার্থী, তারা লম্বা করে হাত তোলো। তো তোমরা ছোট করে হাত তুলছো। বাপ দাদা রোজ বাচ্চাদের চার্ট দেখেন। মেজরিটিতে তীব্র পুরুষার্থী আছে, কিন্তু কখনো কখনো শব্দ ব্যবহার করে। কিন্তু বাবা কেন বলছেন অ্যাটেনশন প্লিজ? সূক্ষ্ম সংকল্পেরও চাঞ্চল্য হবে না। অটল, অনড়, শুদ্ধ সংকল্পধারী বহু সময় থেকে হতে হবে। কিছু বাচ্চা মিষ্টি মিষ্টি অনেক আধ্যাত্ম বার্তালাপ করে বলে, বাবা আমি অবশ্যই তৈরি হয়ে যাব, কেননা সময় যত কাছাকাছি আসবে, আগামী দিনের পারিবারিক পরিস্থিতি অত্যন্ত অস্থির, সংকটময় এবং উত্তাল হয়ে উঠবে। সুতরাং বৈরাগ্য তো অটোমেটিক্যালি এসে যাবে। কিন্তু তোমাদের টিচারকে সময় নাকি বাবা? সময় তো তোমাদের রচনা। তো বাবা এখন ইশারা দিচ্ছেন যে দীর্ঘ সময়ের তীব্র পুরুষার্থ অন্তে, অর্থাৎ শেষ সময়ে সম্মানজনকভাবে পাস করাবে। পাস তো সবাই হবে, কিন্তু যারা পাস উইথ অনার হবে, তাদের দীর্ঘ সময়ের লাগাতার পুরুষার্থ আবশ্যক। সেই জন্য আজকের তারিখ নোট করতে হবে। যদিও এখনও কখনো কখনো নয়, সামথিং হয়ে যাবে না।
বাবার ভালোবাসা বাচ্চাদের প্রতি তো সর্বদাই আছে, লাস্ট দানার প্রতিও বাবার ভালোবাসা আছে। কেন? হৃদয় থেকে আমার বাবা তো বলছো, আজকের বড় বড় আত্মারা আমার বাবা বলে না, কিন্তু তিনি আমার বাবা সেটা মানে। সেই জন্য বাবার ভালোবাসা তো তাদের প্রতিও আছে, বাচ্চাদের প্রতি ভালোবাসা তো বাবার সর্বদাই রয়েছে, শেষ পর্যন্ত আছে এবং লাস্টের জন্যও আছে। স্নেহ তোমাদেরকে বাবার বানিয়েছে। বাপদাদা এটাও বলছেন যে মেজরিটি বাচ্চা স্নেহ রয়েছে আর থাকবে, কিন্তু শুধু স্নেহ নয়, শক্তিরও প্রয়োজন, তীব্র পুরুষার্থেরও প্রয়োজন। बाप दादा का तो बच्चों में भेद है ना, तो अभी से ही पदम पदम गुना ऐसे बच्चों को मुबारक दे रहे हैं। बाहो बच्चे बाहो, हिम्मत वाले हैं। आपकी हिम्मत और बाप की मदद तो होगी ही। अभी एक बात करना, जो अपने मन को बिजी रखने के लिए, जैसे पहले बाप ने कहा सेकेंड में स्टॉप, बिंदु है बिंदु लगाना और सबको बिंदु रूप में देखना है। বাবা বলেন বাপদাদার তো বাচ্চাদের প্রতি বিশ্বাস আছে, তাই না? তো এখন থেকেই তেমন বাচ্চাদের পদম পদম গুণ অভিনন্দন করছেন। বাহ বাচ্চা বাহ, সাহসী তোমরা, তোমাদের সাহস আর বাবার সহায়তা তো আছেই। এখন একটা কাজ করো যা মনকে বিজি রাখতে পারে। যেমন বাবা পূর্বে বলেছেন সেকেন্ড স্টপ করতে, আমি বিন্দু তো বিন্দু লাগাও এবং সবাইকে বিন্দু রূপেই দেখো। যখন তোমরা সবাইকে দেখবে বিন্দু, তখন আর কোনো সংকল্প চলবে না। মনসা সেবার অ্যাটেনশন রাখো। কত দুঃখী আত্মারা আর্তনাদ করছে, এদেরকে কিরণ দেয়ার সেবাতে এক্সট্রা মন লাগাও। মনসা সেবা খুব শ্রেষ্ঠ সেবা, দুঃখীদের লাভ আর তোমাদের নিজেদের লাভ, ডবল লাভ। তোমরা যেমন বাঁচার দ্বারাই সেবা করো আর সেবা বৃদ্ধি পাচ্ছে, হৃদয় থেকে করে থাকো, তোমরা অসংখ্য ভাবে সেবা করছো, সংখ্যাও বাড়ছে, সেন্টারও বাড়ছে। মেজরিটি বাচ্চা সেবা ঠিক আছে, সবার নয়, মেজরিটি। এভাবে এখন মন দ্বারাই বিশেষভাবে আত্মাদের সামান্যতম দেয়ার সেবা করতে থাকো। মনকে ফ্রি ছেড়ো না, কোনো না কোনো সেবাতে মন দ্বারা শক্তি দেওয়ার, মুখ দ্বারা বাণী সেবা, কর্মের মাধ্যমে গুণের সেবা, সম্বন্ধে সম্পর্কে খুশি দেওয়ার সেবা, এই ভিন্ন ভিন্ন সেবাতে মনকে বিজি রাখো। কেননা সারা বিশ্বে রিচেস্ট আত্মা কারা? তোমরাই তো না? কত ভাণ্ডার প্রাপ্ত হয়েছে তোমাদের, তো সব ভাণ্ডার দ্বারাই সেবা করো। ভাণ্ডার সেবাতে যত লাগাবে ভাণ্ডার ততই বাড়তে থাকবে। সেই জন্য এখন যেন সব প্রতি অ্যাটেনশন দিচ্ছ, তেমন নিজের ভক্ত দুঃখী আত্মাদের মনসা সেবা করো, কিরণ দেয়ার সেবা করো, সারাদিন অ্যাটেনশন দিয়ে করো। তীব্র চিৎকার করছে, সেই আওয়াজ কি তোমরা শুনতে পাও না? বাবা বলেন বেশিরভাগ ঘরে কোনো না কোনো দুঃখের কারণ আছে। এমন দুঃখীদের সুখ দেয় কে? বলো কে? তোমরাই তো না? তো এই মনসা সেবা সারাদিনে চেক করো, কত সময় দিয়েছ। সব প্রতি যেমন দিয়ে থাকো, তেমন মনসা সেবার প্রতিও কত সময় দিয়েছ। কারণ তোমরা হৃদয়বান আত্মা, তো দুঃখীদের প্রতি দয়া করো। তোমাদের গীত আছে, তাই না? ও মা বাবা, দুঃখীদের প্রতি করুণা করো। তো বাপ দাদাকে অনেক আওয়াজ শুনতে হয়, তোমরা এই আওয়াজ কম শুনতে পাচ্ছ, কিন্তু এখন শোনো, কোথায় যাবে তারা? তোমাদেরই তো ভাই বোন তারা। তো বাবা বলেন নিজের সুবিধা করো, মনকে বিজি রাখো আর দুঃখীদের দুঃখ হরণ করো। তারা আর্তনাদ করছে, হৃদয় বিদায়ক চিৎকার। বাপদাদা শোনেন, তাই তো বাচ্চাদের স্মরণ করে, ও আমার অতি প্রিয় বাচ্চারা, হারানিধি বাচ্চারা,
এখন হৃদয়বান রূপ ধারণ করো। নিজেদের ব্রাহ্মণদের মধ্যে একে অপরের সহযোগী হও। যে কোনো সংস্কার থাকুক না কেন, কিন্তু তোমাদের কাজ কি? সংস্কারের দ্বারাই আঘাত প্রাপ্ত হওয়া, নাকি তাদেরকে সংস্কারের আঘাত থেকে রেহাই দেয়া? তোমাদেরও টাইটেল আছে, দুঃখকর্তা সুখকর্তা। বাবার সাথী তোমরা, তাই না? বাবার সাথী কি সংকল্প করছে? এই বিশ্বের দুঃখ অশান্তি বদলে সুখ শান্তি স্থাপন করতেই হবে, করতেই হবে। হাত তোলো। নাকি শুধু দেখতে হবে এটা হচ্ছে, কিন্তু এখন সেটা বদলাতে হবে? এমনকি যদি ব্রাহ্মণ আত্মারাও হও, তো শুধু দেখতে থেকো না যে এ করছে, বরং তাদের বাণী আর মনসা সংকল্পের দ্বারাই পরিবর্তন করা কি উচিত নয়? বাপ দাদা অবিরত শুনে যাচ্ছেন। বাপ দাদার কাছে ভার দিয়ে দিয়েছ, যখন তার অর্পণ করেই দিয়েছ, তখন নিজে বাবার ডাইরেকশনে চলো। দায়িত্ব বাপ দাদার। তাই সমাদূত সাথী বাচ্চারা নিমিত্ত হয়েছে, তো সদা নিজের মনকে ব্যর্থ সংকল্পের পরিবর্তে এখন দুঃখী আত্মাদের, তারা ব্রাহ্মণ হোক বা যে কোনো ডিস্টার্ব আত্মা, তাদেরকেও সহযোগ দাও, সহযোগী হও। বাবা বলেন, নিজের পুরুষার্থ তীব্র করে যত অগ্রচালিত হতে চাও তত এগোতে পারো। এটা তোমাদের সবাইকে, সব ব্রাহ্মণের তরফে, বাবার তরফে शुभ भावना, शुभ कामना। मधुबन वाले अगर नहीं होते तो आपकी मेहमान निवाजी कौन करता? आराम से आते हो, खाते हो, पीते हो, रिफ्रेश होते हो, तो मधुबन बालों के लिए ताली बजाओ। बाप दादा जानते हैं कि अगर कम होने के कारण मधुबन वाले को थोड़ा दूर बैठकर सुनना पड़ता है, ये भी सेवा है। मधुबन बालों की ये भी सेवा है। বাবা বলেন, মধুবনে এরা যদি না থাকতো তবে তোমাদের আত্মীয়তা কে করত? আরামে আসছো, ভোজন পান করছো, রিফ্রেশ হচ্ছ, তো মধুবনে যারা, তাদের জন্য তালি বাজাও। বাপ দাদা জানে জায়গা কম হওয়ার কারণে মধুবনে তোমাদের সামান্য দূরে বসে শুনতে হয়। এটাও সেবা। মধুবনবাসীদের এটাও সেবা, অন্যকে সুখ দেয়া। সুখদাতা হয়ে গিয়েছ, তাই না? তো মধুবনবাসীর কাজ হলো সুখ দেয়া আর সুখ নেয়া। কেননা যারাই আসে তাদের অনুভব থাকে, তোমরাও অনুভব শুনিয়ে থাকো। সেই অনুভবের দ্বারা পরস্পরের সুবিধা হয়ে যায়। অনেক সুবিধা হয়, কিন্তু টাইম কম হওয়ার কারণে কম শোনানো হয়। যতই হোক, মধুবনের টাইটেল কি হলো? সুখ দেয়া আর সুখ নেয়া। সুখদাতার বাচ্চারা ফলো ফাদার করে। এইবারে বাবা বাচ্চাদের বলেছেন যে কারা রেগুলারই মুরলি শোনে, কিন্তু আছে যারা মুরলি শোনে না, তারা হাত তোলো। কেউ নেই? আচ্ছা, যারা পড়ো অথবা শোনো, অল্প আছে। কিন্তু এখন অবশিষ্ট সেই সময় পেয়েছো, তাতে বাবার মহাবাক্য মিস করো না। পরম ধাম থেকে বাপ দাদা আসেন, সূক্ষ্ম বতন থেকে ব্রহ্মা বাবাও আসেন এবং এসে বাবার মহাবাক্য উচ্চারণ করেন। সেই জন্য মুরলি কখনো একদিনও মিস করো না। বাপ দাদার হৃদয় সিংহাসন যা নিজের, তা হাতছাড়া হয়ে যাবে। সুতরাং যারাই মুরলি মিস করে তারা যেন এটা বোঝে, আমি 3 সিংহাসনের মালিক নয়, 2 সিংহাসনের মালিক। তারা যথাশক্তি হবে। সেই জন্য শুধু মুরলি মুরলি মুরলি। কেননা মুরলিতে প্রতিদিনের ডাইরেকশন থাকে, 4 সাবজেক্টের ডাইরেকশন থাকে, তো রোজের ডাইরেকশন নিতে হবে তো না? সুতরাং কারণে অকারণে যারা মিস করে তারা নিজের প্রোগ্রাম যেন বানিয়ে নেয় কিভাবে মুরলি শুনবে। সেলভেশনের জন্য কোনো না কোনো উপায় যেন খুঁজে নেয়। আজকাল সায়েন্সের সাধন তোমাদের জন্যই বের হয়েছে। ব্রহ্মা বাবার মধ্যে প্রবিষ্ট হওয়ার 100 বছর আগে এই সায়েন্স বের হয়েছে, তোমাদের কাজে আসবে। সেই জন্য সেসব ইউজ করো, লাভ নাও।
আচ্ছা, সামনে যারা বসে আছো কিংবা কোনো কোনো কোথা থেকে যারা শুনছো, সেই বাচ্চাদের বাপদাদার সম্পূর্ণ মন, হৃদয় এবং অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক টান ও ভালোবাসা সহ নিঃস্বার্থ পবিত্র ঐশ্বরিক স্মরণে স্নেহ শ্রুমন আর নমস্কার। বাবা বলেন, যেখানে ব্রহ্মা বাবার পা পড়েছে সেই স্থান কত ভাগ্যবান। লখনৌ আর কানপুর দুই এর ভাগ্যের অধিকারী হয়েছে। বোম্বেই হয়েছে, কিন্তু এখন ইউপির টান। বাবার শিক্ষার ফোঁটা ইউপিতেও পড়েছে। পরবর্তী সময়ের জন্য ইউপিকে কি করতে হবে? বাণীর দ্বারাই মেলাতে সেবা তো করো, কিন্তু এখনের সময় অনুসারে যা বাপ-দাদা বলে আসছেন, আগেও বলেছেন যে উত্তরাধিকারী এবং খ্যাতনামা মাইক প্রস্তুত করো। খ্যাতনামার অর্থ হলো এটাই যে তাদের বলার প্রভাব যারা শুনবে তাদের ওপরেই পড়বে, এমন মাইক প্রস্তুত করো। বাস্তবে উত্তরাধিকের গ্রুপ সব সেন্টার থেকে এবং কত সেন্টারে আছে। তো বাবা বলেন সেবা করার জন্য সুন্দর গ্রুপ তৈরি করতে হবে, কারণ সময় কম। সময়ের ওপরে কোনো ভরসা নেই। খুব অল্প সময়ের মধ্যে উত্তরাধিকারী এবং মাইক, যাদের আওয়াজের দ্বারাই অনেক আত্মা ভাগ্যে রেখা খুলে যাবে। কেননা তোমরা তো অনেক সেবা করেছো, যারা পুরানো তারা তো অনেক সেবা করেছে, এখন সেবা করাও। যারা করবে তাদের তৈরি করো, করতে পারো। বাবা বলেন প্রতিটা সেন্টার, ছোট হোক বা বড় হোক, সেন্টারের লিস্টে রয়েছে, তাদের অবশ্যই নিজের প্রমাণ দিতে হবে। কেননা সময়ের ওপরে কোনো ভরসা নেই, যে কোনো সময় যা কিছু হতে পারে। সেই জন্য সবাইকে, যে জনই আসে, নূতন আসে, সবাইয়ের জন্য এখন সামনে এগিয়ে যেতে হবে। বাপ-দাদা দেখেছেন প্রতিটি জনে এমন আত্মারা আছে যারা নিমিত্ত হতে পারে। বাবা বলেন, এক তো ভক্তদের কল্যাণ করো। যারা নিজেদের ভক্ত বলে তারা যদিও সংখ্যায় অল্প, কিন্তু তারা ভক্তই। তাদের ভক্তির ফল প্রাপ্ত করাও। তারা অনেক পরিশ্রম করে। বাপ-দাদা দেখেছেন যে প্রতিটি জন তাদের পরিশ্রমের দ্বারাই এগিয়ে চলেছে, কিন্তু এখন এগিয়ে যাওয়ার মার্জিন আছে। তোমরা করেছো, এমন নয় যে করছো না, কিন্তু এখন আর একটু স্পিড বাড়াও। তোমরা ভালো আর ভালো সেবা করছো। বাবা বলেন পাণ্ডবদেরও সেবা করতে হবে, পাণ্ডবরাও কম নয়। এমন কিছু সেবা আছে যা পাণ্ডবই করতে পারে। সেই জন্য বাপ দাদা আর সর্ব মধুবন নিবাসী পাণ্ডবদের অভিনন্দন জানাচ্ছে। बुद्धिरूपी पांव मर्यादा की लकीर के अंदर रखने वाले सर्वप्राप्ति संपन्न शक्तिशाली भाव। जो बच्चे बुद्धिरूपी पांव जरा भी मर्यादा की लकीर से बाहर नहीं निकलते, वो लकी और लवली बन जाते हैं। उन्हें कभी कोई भी विघ्न अथवा तूफान, परेशानी, उदासी आ नहीं सकती। यदि आती है तो समझना चाहिए कि जरूर बुद्धिरूपी पांव मर्यादा की लकीर से बाहर निकाला है। लकीर से बाहर निकालना अर्थात फकीर बनना। इसलिए कभी फकीर अर्थात मांगने वाले नहीं, सर्वप्राप्ति संपन्न शक्तिशाली बनो। বাবা বলেন যে বাচ্চাদের বুদ্ধিরূপী পা যখন মর্যাদার রেখার ভেতরে রেখে তখনই সর্বপ্রাপ্তি সম্পন্ন শক্তিশালী হয়। আর যে বাচ্চারা বুদ্ধিরূপী পা মর্যাদার রেখার বাইরে বের করে না, তারা লাকি আর লাভলি হয়ে যায়। তাদের কখনো কোনো বিঘ্ন অথবা তুফান, দুশ্চিন্তা, উদাসীনতা আসতে পারে না। যদি আসে তো বোঝা উচিত বুদ্ধিরূপী পা মর্যাদার রেখার বাইরে বেরিয়েছে। রেখার বাইরে বেরোনো অর্থাৎ ফকির হওয়া। বাবা বলেন রেখার বাইরে বেরোনা অর্থাৎ ফকির হওয়া। সেই জন্য ফকির অর্থাৎ যাচক হও না, सर्वप्राप्ति संपन्न शक्तिशाली हओ। जो सदा न्यारे और बाप के प्यारे है वह सेफ रहते हैं। যে সর্বদাই ডিটাচ অর্থাৎ স্বতন্ত্র আর বাবার প্রিয় হয় সে সেফ থাকে।
অপবিত্রতার বীজকে সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ অর্থাৎ পবিত্র হতে হবে। দৃঢ়তা হলো সফলতার চাবি। সফলতা তোমরা সব বাচ্চার জন্মসিদ্ধ অধিকার। সেই জন্য দৃঢ়তাকে ইউজ করো, অসাবধানত হইও না। হয়ে যাবে, করে নেব এসব ভেবো না। দৃঢ় সংকল্পের দ্বারা মনের ব্যর্থ সংকল্প সমাপ্ত করে বিজয়ী হতে হবে। ওম শান্তি।